বাট সেই স্পন্সরিং এর মধ্যে আমাদের পাওয়ার কি আছে, বা এটা আমাদেরকে কি পাওয়ার তৈরি করতে পারে। মাল্টিপ্লাই ইউর ইনকাম, আপনার ইনকামটাকে কয়েক গুণ বৃদ্ধি করার জন্য পার্সোনাল স্পন্সরিং এর কোনো বিকল্প নেই। পার্সোনাল স্পন্সরিং কে নেটওয়ার্ক মার্কেটিং এ বলা হয় বিজনেসের আপনার আহ, এটা হচ্ছে যে আপনার সিংহাসন। অর্থাৎ পার্সোনাল স্পন্সরিংটা হচ্ছে আপনার নেটওয়ার্ক মার্কেটিং এর একটা সিংহাসন। একটা ব্যক্তিকে পার্সোনাল স্পন্সরিং করা মানে হচ্ছে একটা রাজত্ব কায়েম করা। একটা ব্যক্তিকে পার্সোনাল স্পন্সরিং করা মানে হচ্ছে আপনি আপনার বিজনেসকে নতুনত্ব প্রদান করেছেন। আপনি একটা ব্যক্তিকে নতুন স্পন্সর করা মানে হচ্ছে আপনার বিজনেসটাকে আপনি আপডেট করেছেন। আপডেট, আপনি দেখবেন আপনার হাতে যে স্মার্টফোনটা আছে, এটা যখনই কোনো ওয়াইফাই কানেকশন পায় তখনই সেটা আপডেট নেয়। তার মানে পার্সোনাল স্পন্সর মানে করা মানে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি আপনার বিজনেসটাকে আপডেট রেখেছেন। ব্যাকডেটেড অ্যাপস গুলো দিয়ে যেমন খুব বেশি পারফরমেন্স করা যায় না, একইভাবে আপনার টিমে যারা বিজনেস করছে, আপনি পার্সোনাল স্পন্সরিং করে যখন নতুন কোনো ব্যক্তিকে আপনার টিমে সম্পৃক্ত করবেন, তখন আপনি আপনার বিজনেসটাকে রিফ্রেশ করে আবার আপডেট দিলেন। চলুন আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। আমি সে সকল ডিস্ট্রিবিউটর এবং লিডারদেরকে ধন্যবাদ জানাই যারা আমরা প্রোগ্রামটাতে সময় মতো অ্যাটেন্ড করেছি। লাইভন ম্যানুফ্যাকচারিং আর মার্কেটিং লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। স্পেশালি সেই সৌভাগ্যবানদের কাতারে আপনারা আছেন যারা আপনারা বিজনেসটা করতে চান। আমি শুরুতেই পার্সোনাল স্পন্সরিং আসলে কি। পার্সোনাল স্পন্সরিং হচ্ছে নতুন একজন ব্যক্তিকে আপনার বিজনেসে বা নেটওয়ার্কে কানেক্ট করা, তার তার সাথে সেতু বন্ধন তৈরি করা, অর্থাৎ তাকে আপনি সম্পূর্ণভাবে কানেক্ট করেছেন, বিজনেসে আপনি নিয়ে এসেছেন। পার্সোনাল স্পন্সরিং মানে হচ্ছে আপনি যে সফলতা চান সেই সফলতার একটা রেপ্লিকেট তৈরি করলেন, মানে ডুপ্লিকেশন তৈরি করলেন, তাকে কোচিং দেওয়ার। আপনি আপনার যে টিমটাকে নেতৃত্ব দিবেন সেই টিমটাকে নেতৃত্ব প্রদান করার জন্য আপনি কোচিং শুরু করলেন। পার্সোনাল স্পন্সরিং মানে হচ্ছে যে আপনার রেসিডুয়াল ইনকামের ফাউন্ডেশনটাকে আরো স্ট্রং করলেন এবং স্ট্রং করার জন্য আপনি নিজেকে তৈরি করছেন। অর্থাৎ পার্সোনাল স্পন্সরিং, আমি যদি আবার রিপিট করি যে পার্সোনাল স্পন্সরিংটা আসলে কি। পার্সোনাল স্পন্সরিংটা হচ্ছে আপনার বিজনেসটা স্টার্ট হয়েছে এবং এই বিজনেসের মধ্যে আপনি নতুন একজন ব্যক্তিকে আপনার নেটওয়ার্কের সাথে কি করলেন, সেতু বন্ধন তৈরি করলেন নতুন। এবং আপনি যে সফলতাটা চাচ্ছেন সেই সফলতার একজন রেপ্লিকা তৈরি করলেন। সে ফর এক্সাম্পল আপনি লাইভনে জিএম হতে চান, তার মানে আপনি যে ব্যক্তিকে আপনি স্পন্সর করেছেন উনাই ওই ব্যক্তিকে জিএম করা মানে হচ্ছে আপনি অটো জিএম হয়ে যাবেন। অর্থাৎ এই ব্যক্তিকে আপনি কোচিং প্রদান করার মাধ্যমে আপনি আপনার রেপ্লিকা তৈরি করবেন। বিল্ডিং এ স্ট্রং ফাউন্ডেশন ফর ইউর রেসিডুয়াল ইনকাম, আপনার রেসিডুয়াল ইনকামের জন্য একটি শক্তিশালী ফাউন্ডেশন তৈরি করার জন্য পার্সোনাল স্পন্সরিং এর কোনো বিকল্প অপশন নেই। পার্সোনাল স্পন্সরিং এর গুরুত্ব কেমন দেখুন। একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তিকে আপনি যখন পার্সোনাল স্পন্সরিং করবেন, তার মানে হচ্ছে আপনার বিজনেসটাকে আপনি ডিরেক্টলি একটা লিঙ্ক তৈরি করলেন, যেটা গ্রোথ এবং সাস্টেনেবিলিটি তৈরি করবে। বিজনেসে গ্রোথ এবং সাস্টেনেবিলিটি তৈরি করবে। সফল নেটওয়ার্কাররা বলেন, যেই নেটওয়ার্কার পার্সোনাল স্পন্সরিং বন্ধ করেছে সে তার বিজনেসকে নিজের হাতে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আপনি আপনার বিজনেসে যখন পার্সোনাল স্পন্সরিং বন্ধ করে দিবেন, তার মানে আপনি আপনার বিজনেসকে শাটডাউন করার বা হত্যা করার আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। সো পার্সোনাল স্পন্সরিং এর গুরুত্বটা আমি মনে হয় মেসেজটা আপনাকে দিতে পেরেছি। এরপর হচ্ছে ড্রাইভস ইনকাম মাল্টিপ্লিকেশন, আপনার ইনকামটাকে কয়েক গুণ বৃদ্ধি করার জন্য পার্সোনাল স্পন্সরিং এর কোনো বিকল্প নেই। কারণ একজন ব্যক্তি যখন আপনার টিমে আসবে সে শুধু একক ব্যক্তি না, সে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির জন্য একটা হাব, একটা কারখানা, একটা আপনার সুপারসনিক একটা পাওয়ার নিয়ে কিন্তু সে আপনার সিস্টেমে এসেছে। ক্রিয়েটস এ লিগাসি বিজনেস, আপনার বিজনেসের একটা ঐতিহ্য, একটা ট্রেডিশন, একটা আপনার অন্যরকম একটা সাকসেস পাওয়ার জন্য পার্সোনাল স্পন্সরিং এর গুরুত্ব অনেক 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 গুণ বেশি। কিভাবে পার্সোনাল স্পন্সরিং নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করে। আমরা যখন কোনো ব্যক্তিকে পার্সোনাল স্পন্সরিং করতে যাই তখন আমাদের কিছু কাজ আগে থেকে করতে হয়। যেমন প্রথমে আমি যখন নেটওয়ার্ক মার্কেটিং এ আসি বা আমি যখন এসেছি তখন আমি কি করেছি, নেটওয়ার্ক মার্কেটিং এ আমি আমার শ্রদ্ধেয় আপলাইন, যে ব্যক্তি আমাকে বিজনেসে ইন্ট্রোডিউস করিয়েছেন, অর্থাৎ যিনি আমাকে বিজনেসের সাথে পরিচয় করিয়েছেন, আমি ওনার গাইডলাইন গুলো ফলো করেছি। মিস্টার এক্স আমার আপলাইন, মিস্টার এক্স আমাকে আপনার গাইডলাইন দিয়েছেন যে আপনি এখন ট্রেনিং করেন। স্যার আমি কি ট্রেনিং করব? আপনি ট্রেনিং করবেন বেসিক ট্রেনিং, আপনি আমাদের বিজনেস সেমিনার করবেন, আপনি ইনভাইট ফলো আপ করবেন, আপনি ড্রিম সেট আপ করবেন, আপনি গোল সেট আপ করবেন, আপনি কিভাবে গেস্ট লিস্ট তৈরি করতে হয় আমাকে কাউন্সিলিং টেবিলে উনি এটা বুঝিয়ে দিয়েছেন।
আমি কিভাবে প্রসপেক্ট লিস্ট করব সেটা বুঝিয়ে দিয়েছেন, কিভাবে আমি আমার প্রসপেক্ট লিস্ট থেকে লোকজনকে আমি ইনভাইট করব সেটা বুঝিয়েছেন, কিভাবে আমি প্রেজেন্টেশন করব সেটা আমাকে শিখিয়ে দিয়েছেন। এবং এখন আমার রিক্রুট করার পালা, অর্থাৎ আমি রিক্রুট করলাম একজন নতুন ব্যক্তিকে, আমার অনবোর্ডে নিয়ে আসলাম। অনবোর্ড মানে হচ্ছে যে আমি আমার ট্রি শিটের কথা বলতেছি, অর্থাৎ আমার যেই লাইভনের যে ট্রি শিটটা আছে, আমি এক্স লিঙ্ক অথবা ওয়াই লিঙ্ক অথবা জেড লিঙ্কে আমি একজন ব্যক্তিকে আমার বিজনেসের সাথে সম্পৃক্ত করলাম। এতে কি হলো? এতে আমার নতুন একটা উইংস, নতুন একটা অ্যারিনা, নতুন একটা ফিল্ড আমার তৈরি হলো এই ভদ্রলোক আসার কারণে। সো যিনি আমার টিমে এসেছেন তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে সেলসের জন্য এবং ডুপ্লিকেশনের জন্য। সেলস মানে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে শেয়ারিং, যে কিভাবে শেয়ারিং করবে, শেয়ারিংটা এবং ডুপ্লিকেশনটা, অর্থাৎ আমি যে কাজটা করতেছি, আমি যে ভদ্রলোককে বিজনেসে নিয়ে এসেছি তিনিও সিমিলার টাইপ অফ ওয়ার্কটা কিভাবে করবেন সেই প্রসেসটা আমি শিখিয়ে দিলাম। যেমন পার্সোনাল স্পন্সরিং করার জন্য আপনি আপনার টিমকে যদি আপনার পাওয়ারফুল একটা স্টেশন তৈরি করতে চান, তাহলে কিভাবে জয়নিং করাইতে হয়, কিভাবে কেওয়াইসি করতে হয়, কিভাবে বিল উইথড্রল দিতে হয়, কিভাবে প্রোফাইল আপডেট করতে হয়, কিভাবে ওনার বিলের জন্য বিকাশ নগদ রকেট নাম্বারটা অ্যাড করতে হয়, কিভাবে উনি আপনার যাকে জয়েন করাইছেন তাকে কিভাবে উনি প্রশিক্ষণ করবেন, শুরুতে তিনি কি কি বই পড়বেন, এই টোটাল বিষয়গুলো, প্রেজেন্টেশন কিভাবে করবেন, প্রোডাক্টের কোন কোন প্রোডাক্ট নিয়ে উনি কাজ করলে সবচেয়ে ভালো করতে পারবেন, এই বিষয়গুলো সম্পর্কে ওনাকে প্রশিক্ষণ দিতে হবে। আমি আপনার সাথে একটা ফ্যাক্ট শেয়ার করি। 2024 সালে সারা পৃথিবীব্যাপী নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি $200 বিলিয়ন বিজনেস করেছে। 2025 সালে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি $300 বিলিয়ন বিজনেস করবে। খুবই সৌভাগ্যের বিষয় হচ্ছে এই $300 বিলিয়নের মধ্যে 60% বিজনেস হবে হেলথ এবং ওয়েলনেস প্রোডাক্ট দিয়ে, অর্থাৎ $180 বিলিয়নের বিজনেস হবে হেলথ এবং ওয়েলনেস প্রোডাক্ট দিয়ে। তার মানে আপনি এবং আপনার টিম যখন আপনি ওনার সাথে কাউন্সেলিং করবেন, প্রশিক্ষণে যাবেন, ট্রেনিং এ যাবেন, তাহলে হেলথ এবং ওয়েলনেস প্রোডাক্টের যে কতটুকু ভ্যালু রয়েছে, এটা কতটুকু ক্রেডিবিলিটি তৈরি করতে পারে সেই বিষয়টা আপনি উপস্থাপন করবেন। ঠিক আছে? এরপরে এটা ডুপ্লিকেশন, রাইট ওয়েতে ডুপ্লিকেশন। এই হেলথ এবং ওয়েলনেস প্রোডাক্টের পরে যেই প্রোডাক্টগুলো মার্কেট আপনার সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করবে সেটা হচ্ছে স্কিন কেয়ার এবং বিউটি প্রোডাক্ট। তার মানে আমাদের লাইভনের মধ্যে আমরা যদি দেখি হেলথ কেয়ারের, হেলথ এবং ওয়েলনেস প্রোডাক্টও আছে, স্কিন এবং বিউটি কেয়ারের প্রোডাক্টও আছে। তার মানে আমরা অলরেডি প্রস্তুত যে 2025 সালে বিজনেস করার জন্য, এবং সেই লেভেলের একটা চরম লেভেলের আমরা বিজনেস করতে পারবো। আপনি এবং আপনার টিম কখন বিজনেসটা করতে পারবেন? যখন আপনি প্রশিক্ষণ নেবেন। দেখেন আমাদের এমডি স্যার একটা কথা বলে যে আপনাকে সিস্টেমকে বিলিভ করতে হবে, প্রোডাক্টকে বিলিভ করতে হবে, এবং আপনাকে সাবমিশন করতে হবে, অর্থাৎ আপনাকে অর্পণ করতে হবে একজনের কাছে যে স্যার আমি সাকসেস হতে চাই এবং আমি সিস্টেমটা ফলো করতে চাই। দেখুন আপনি যদি পুলিশ অফিসার হতে চান, অথবা আপনি যদি সেনাবাহিনীর অফিসার হতে চান, আপনি যদি আর্কিটেক্টের ট্রেনিং নেন, তাহলে কি আপনি সেনাবাহিনীর অফিসার হতে পারবেন? অথবা আপনি আর্কিটেক্ট হতে চান, বাট আপনি নিয়েছেন কি নার্সের ট্রেনিং, নার্সের ট্রেনিং নিয়ে কি আপনি আর্কিটেক্ট হতে পারবেন? প্রত্যেকটা জায়গায় সফল হওয়ার জন্য একটা সিস্টেম ফলো করতে হয়, একটা সিস্টেম। এই সিস্টেম আপনাকে কি করবে? সফলতা দান করবে। এম্পাওয়ার দেম টু স্পন্সর আদার্স, তাদের ভেতর সেই শক্তি আপনি তৈরি করে দেন তারাও যাতে অন্যদেরকে স্পন্সর করতে পারে। যেমন আপনি একজন ব্যক্তিকে স্পন্সর করেছেন, আপনার ভিতর সেই শক্তিটা আছে, এই শক্তিটা আপনার সামনে যাকে আপনি স্পন্সর করেছেন তাকে শিখিয়ে দেন, তার ভিতরে ট্রান্সফার করে দেন, যাতে সেও অন্যদেরকে স্পন্সর করতে পারে, যার ফলে আপনার টিমটা খুব দ্রুত আপনার বৃদ্ধি পাবে, বড় হবে। কি বেনিফিটস অফ পার্সোনাল স্পন্সরিং? আমরা যদি পার্সোনাল স্পন্সরিং এর ফায়দাগুলো নিতে চাই, যেমন আমরা কেন পার্সোনাল স্পন্সরিং করব? নাম্বার ওয়ান হচ্ছে রেসিডুয়াল ইনকাম গ্রোথ। হোয়াট ইজ রেসিডুয়াল ইনকাম? রেসিডুয়াল হচ্ছে সেই ইনকাম, যে ইনকামটা আপনি তৈরি করতে হয়তো একটু সময় লাগবে, 3 মাস 6 মাস, বাট ইনকামটা তৈরি হওয়ার পরে আপনি অ্যাক্টিভলি কাজ না করলেও স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আপনার ইনকামটা আসবে, এবং একটা সময় আপনি ঘুমাইলেও আপনার টাকা আসবে, অর্থাৎ আপনার অর্থ নিয়ে, ইনকাম নিয়ে কোনো টেনশন করতে হবে না। অর্থাৎ এই ইনকামটা বাড়ানোর জন্য, এই গ্রোথটা বৃদ্ধি করার জন্য আপনার পার্সোনাল স্পন্সরিং লাগবে। যেমন আপনি যদি একজন ব্যক্তিকে আপনার বিজনেসে নিয়ে আসেন, লাইভন ম্যানুফ্যাকচারিং বিজনেসে, তাহলে উনার থেকে কিন্তু আপনি লাইফ টাইম একটা রেফারেল স্পন্সর বোনাস পাবেন, রেফারেল স্পন্সর বোনাস পাচ্ছেন লাইফ টাইম। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে আপনার পার্সোনাল স্পন্সরিং আপনার ভেতরে কতটুকু ভ্যালু ক্রিয়েট করবে, ভ্যালু তৈরি করবে। এরপর হচ্ছে লিডারশিপ রিকগনিশন। অ্যাজ এ লিডার আপনার নেতৃত্ব আপনার টিমের মধ্যে এস্টাবলিশড হবে। টিম সিনার্জি, অর্থাৎ টিমের মধ্যে একটা সমন্বয় তৈরি হবে, সবার ভেতরে একটা ভালো লাগা, ভালোবাসা, কর্মস্পৃহা, একটা গুড টাইপ অফ এনভায়রনমেন্ট আপনার এখানে তৈরি হবে।
লং টার্ম স্টেবিলিটি, আপনার বিজনেসটা লং টার্ম একটা স্টেবল পজিশনে চলে যাবে থ্রু পার্সোনাল স্পন্সরিং। এখানে পার্সোনাল স্পন্সরিং যখন আমরা কোনো লিডারকে অফার করি বা কোনো লিডার যখন করতে যায়, তখন তাদের ভিতরে একটা কমন মিথস অ্যাবাউট স্পন্সরিং, তাদের ভিতরে একটা মিথ কাজ করে। সেটা কি? সেটা হচ্ছে আই নিড টু বি অ্যান এক্সপার্ট, যে পলাশ স্যার আমি আপনার মতো এক্সপার্ট হই তারপর পার্সোনাল স্পন্সরিং করব। এখানে বলা হচ্ছে যে আপনি আমার মতো এক্সপার্ট হওয়ার প্রয়োজন নাই। সত্য কথা হচ্ছে আপনি শুধু শেখার মানসিকতা রাখেন এবং কাজটা করে যান। আমার মতো এক্সপার্ট হওয়ার দরকার নাই, আমিও এক্সপার্ট না, আমি শিখতে চাই, আমি একজন স্টুডেন্ট, আমি শিখতে চাই। সেকেন্ড আরেকটা কথা চলে আসে যে আই কান্ট কনভিন্স পিপল, আমি তো মানুষকে কনভিন্স করতে পারি না। দেখুন, আপনার মানুষকে কনভিন্স করার দরকার নাই, আপনি শুধু শেয়ারিং এর উপর ফোকাস রাখেন। অর্থাৎ লাইভনের প্রোডাক্ট, লাইভনের অপরচুনিটিটা মানুষের সাথে আপনি শেয়ার করেন। শেয়ার করলেই আপনার ঘটনা ঘটে যাবে। এখানে আপনাকে কনভিন্স করার প্রয়োজন নেই। আপনাকে এখানে একেবারে পিএইচডি ডিগ্রি লাভ করা পর্যন্ত আপনি চুপ থাকবেন, এরপর আপনি কাজ শুরু করবেন, এটা আপনার কিন্তু একটা গ্রেট মিস্টেক। আপনি কিন্তু কাজ করতে করতে আপনাকে ওই ওই জায়গা, ওই এক্সপার্ট, ওই মাস্টারটা হইতে হবে। আর এই মাস্টার হওয়ার জন্য আপনাকে ওই যে কনভিন্সিং পাওয়ার দরকার নেই, আপনি জাস্ট শেয়ার করে যান। পার্সোনাল স্পন্সরিং এর জন্য কনফিডেন্স লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক লেভেলের কাজ করে। এখন এই কনফিডেন্সটা কিভাবে আসবে? যখন আপনি কোম্পানির প্রোডাক্ট এবং কোম্পানির সিস্টেমকে বিশ্বাস করবেন। কোম্পানির প্রোডাক্ট এবং কোম্পানির সিস্টেমের প্রতি আমাদের আস্থা আছে কিনা, অর্থাৎ কোম্পানির প্রোডাক্ট এবং কোম্পানির সিস্টেমে আপনি যদি জেনুইন লেভেলের একটা বিলিভ লেভেল নিয়ে আসতে পারেন, তাহলেই আপনি এই পার্সোনাল স্পন্সরিংটা আপনি করতে পারবেন। যেমন আমাদের কক্সবাজার ট্যুর চলতেছে, আমি বিশ্বাস করি যে আপনারা সবাই মাঠে ময়দানে অনেক পরিশ্রম করছেন, এবং যে লেভেলের পরিশ্রম করছেন হয়তো ওই লেভেলের রেজাল্টটা আপনি পাচ্ছেন না। এই না পাওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে যে আপনি রাইট কাইন্ড অফ ওয়ার্কটা করতে পারছেন না। রাইট কাইন্ড অফ ওয়ার্ক বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে হয়তো আপনি রাইট অপরচুনিটিটা রং পিপলের কাছে দিচ্ছেন, অথবা আপনি আপনার উপস্থাপন কৌশলের মধ্যে কিছু মিস্টেক আছে, আপনি উপস্থাপনটা ওভাবে করতে পারছেন না। অর্থাৎ আপনি বিজনেসটা ওই লেভেলের, আপনি যেই সিস্টেমটা ফলো করা দরকার সেই সিস্টেমটা হয়তো আপনি ফলো করতে পারছেন না। কেন সিস্টেম ফলো করতে পারছেন না? আপনি, আপনার কোনো টাইম ডিসিপ্লিন নেই, আপনার কাজের কোনো ডিসিপ্লিন নেই, আপনার কোনো টু ডু লিস্ট নেই, আপনার এই সপ্তাহের গোল কি, আজকের দিনে কি কি কাজ করবেন, এগুলো আপনার কাছে ক্লিয়ার না। আপনি এলোপাথারি কাজ করছেন, এলোপাথারি কাজে কোনো ধরনের রেজাল্ট আসবে না। আরেকটা হচ্ছে আপনার রাইট বিল্ডিং এর রাইট অ্যাপ্রোচ, অর্থাৎ আপনাকে অ্যাপ্রোচটা করতে হবে আপনার খুব দারুণ ভাবে। এই অ্যাপ্রোচটা যদি আপনি শিখতে না পারেন, অ্যাপ্রোচটা যদি আপনি করতে না পারেন, আমি যদি আপনাকে বলি যে অ্যাপ্রোচটা কি, যেমন মনে করেন আহ আমরা বাসায় সবাই হাত দিয়ে খাই, আমরা বাসায় সবাই হাত দিয়ে খাই, কিন্তু আমরা ধরেন আজকে এখানে 34 জন, আমি সহ 35 জন আছি, আমরা সবাই মিলে আপনার ধরেন হোটেল, আপনার রেডিসন ব্লুতে গেলাম। এখন রেডিসন ব্লুতে যাওয়ার সাথে সাথে আমাদেরকে আপনার কি করা হলো, ওয়েলকাম জুস দেওয়া হলো। তো ওয়েলকাম জুস বেসিকলি আপনার যখন আমরা কোথাও আপ্যায়নে অংশগ্রহণ করি, তখন এই ওয়েলকাম জুস বা আপনার ড্রিঙ্কস অথবা পানি পানের কিন্তু একটা কি আছে, আপনার তরিকা আছে বা একটা পদ্ধতি আছে। সেটা কি? যে পানিটা 3 বারে পান করতে হবে। তাহলে জুস মানে হচ্ছে পানি, ওয়ান কাইন্ড অফ পানি। তাহলে এটা আপনি 3 বারে পান করতে হবে। হয়তো বাসায় আপনি কি করেন, ডগ ডগ করে পানি পান করে ফেলেন, কিন্তু আপনি ওখানে সিস্টেম ফলো করতে হবে। আপনি যদি সিস্টেম ফলো না করেন, তাহলে ওখানে কি হবে, ওখানে আপনি এমব্রেসিং ফিল করবেন। সাম কাইন্ড অফ হয়তো আপনি এক টানে পানি পান করতে গিয়ে আপনার দেখা যাচ্ছে নাকের তালুতে উঠে গেছে, নাকের তালুতে উঠে গেছে এবং আপনার হেসকি চলে আসছে, এমন ভাবে কাশি দেওয়া শুরু করছেন, ওখানে আপনার ওই যে লবিতে যে ইনভায়রনমেন্টটা ছিল সেই ইনভায়রনমেন্টটা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেছে, এবং আপনার কারণেই আপনার সাথে যারা আছে পার্টিসিপেন্টরাও এমব্রেসিং ফিল করছে। সো এভরিথিং ডিপেন্ডস অন সিস্টেম। আপনাকে সিস্টেম ফলো করতে হবে। একটা সিস্টেম ছাড়া আপনি কখনোই আপনি এক এক সাথে পানি পান করতে গিয়ে আপনি পরিবেশও খারাপ করলেন, পাশাপাশি আপনার অর্গানকেও কি করলেন, আপনি ড্যামেজ করলেন। অর্থাৎ আপনার পুরো বডির উপর আপনি একটা প্রেশার ক্রিয়েট করলেন যেটা নিতে পারে না, যার ফলে আপনার বডি কি করছে, রিয়াকশন করে বসছে। একইভাবে আপনার প্রেজেন্টেশন, এগুলো হচ্ছে প্রেজেন্টেশন। এই যে আপনি পানি পান করছেন, এটাও কিন্তু একটা প্রেজেন্টেশন। আপনাকে মনে করেন যে কিছু খাবার আপ্যায়ন করা হলো, এখন আপনাকে সবাইকে স্পুন দিছে, আপনাকে স্পুন দিতে ভুলে গেছে বা স্পুন নিয়ে আসতেছে, ওইটার গেছে স্পুন নিয়ে আসার জন্য। আপনি বাসায় হাত দিয়ে খান, যে আমার হাতটা তো স্পুনের মতো, আঙ্গুলগুলো স্পুনের মতো, আমি হাত দিয়ে খাওয়া শুরু করি। এখন এটা কিন্তু আপনি এখানে কি করছেন, ম্যানার কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করছেন। এই ম্যানার কোড অফ কন্ডাক্ট কি, আপনাকে স্পুনের জন্য ওয়েট করতে হবে, প্রয়োজনে 5 মিনিট আপনি অপেক্ষা করেন, জেন্টলি আপনি কাটেসি মেনটেন করেন। দ্যাট ইজ দ্য সিস্টেম। একটা কাজ করার যেমন সিস্টেম আছে, ঠিক আছে,
যেমন এই এই বিষয়টা আপনাকে আপনাকে এইখানে প্রেজেন্টেশনের ক্ষেত্রেও আপনাকে কি করতে হবে, আপনাকে দেখেন, আপনি দেখবেন কাপড় দিয়ে কিন্তু আপনার বড় বড় 5 স্টার হোটেলগুলোর মধ্যে আপনার ফুল তৈরি করে এবং দেখতে অবিকল ফুলের মতো, অত সুন্দর, এত চমৎকার, আপনি অবাক হয়ে যাবেন যে আসলে এটা কিভাবে তৈরি করছে। এগুলো হচ্ছে আপনার জেনুইন অ্যাপ্রোচ, প্রেজেন্টেশন। অর্থাৎ প্রেজেন্টেশনটাকে এমন ভাবে করেছেন যে আপনার আহ কোনো ব্যক্তি এটাকে নেগলেক্ট করতে পারবে না। ঠিক আছে? তো এখানে আমরা লাইভনের যখন কারোর সাথে কোনো বিজনেস আমরা অফার করি, কারোর সাথে যখন আমরা টেবিল টকিং এ বসি, কারোর সাথে যখন আমরা কাউন্সিলিং এ বসি, ফার্স্ট অফ অল আমার অ্যাপ্রোচটা রাইট হইতে হইতে হবে। ঠিক আছে? আমি হয়তো অনেক সিনিয়র, আমি হয়তো অনেক কিছু জানি, কিন্তু এগুলো শো করা যাবে না। এক্স্যাক্টলি সিচুয়েশন অনুযায়ী আপনাকে অ্যাপ্রোচটা করতে হবে। সিচুয়েশন যদি ডিমান্ড করে যে আপনি একেবারে নতুন নিউ নিউ টাইপের অ্যাটিটিউড শো করতে হবে, তাহলে একেবারে নিউ টাইপের অ্যাটিটিউড শো করতে হবে। আপনি এইগুলো আপনাকে শিখতে হবে, এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর স্পন্সর যখন আপনি করা শুরু করবেন তখন কিন্তু এগুলোতে আস্তে আস্তে আপনি মাস্টার হয়ে যাবেন। প্র্যাকটিস স্টোরি টেলিং অ্যাবাউট ইউর জার্নি। যেমন আপনি লাইভনে কখন কাজ শুরু করেছেন, কোন দিন কাজ শুরু করেছেন, আপনি কি হল সেমিনার দেখে কাজ শুরু করেছেন নাকি ওয়ান অ্যান্ড ওয়ান সেমিনার দেখে কাজ শুরু করেছেন? তাহলে এই স্টোরিগুলো আপনার সামনে যখন আপনি উপস্থাপন করবেন, আপনার সামনে যিনি আছেন তিনি কি হবেন, তিনি তার সাথে রিলেট করবেন। মানুষ কমনালিটি পছন্দ করে, অর্থাৎ একজন ভদ্রলোক কমন বিষয়গুলোকে নিতে পছন্দ করে, স্টোরি টেলিং। এবং আপনি লাইভনে আজকে কতদিন কাজ করছেন, আপনার অ্যাচিভমেন্ট কি, 2024 সালে আপনার যে পরিকল্পনাগুলো ছিল সেটা আপনি কতটুকু এগিয়ে এনেছেন, কি কি অ্যাচিভমেন্ট এসেছে, ইনকাম লেভেলটা কোথায় গেছে, আপনার জীবনে কোনো চ্যালেঞ্জ ছিল কিনা, সেই চ্যালেঞ্জটা আপনি লাইভনে আসার পর কতটুকু ওভারকাম করতে পারছেন, 2025 নিয়ে আপনার পরিকল্পনা কি, এবং আপনি কিভাবে আপনার টিমটাকে সার্ভিস দিচ্ছেন। এই ভদ্রলোক যদি এই সপ্তাহে বা আজকে আপনার টিমে জয়েন করে, হোয়াট কাইন্ড অফ সার্ভিস উনি পাবেন, এই গল্পগুলো, প্র্যাকটিক্যাল লেভেলের গল্পগুলো আপনি আপনার প্রসপেক্টের সামনে উপস্থাপন করেন। আপনি যে সিরিয়াস সেই বিষয়টা আপনি গল্পের মাধ্যমে তুলে ধরেন, গল্পের মাধ্যমে আপনি তুলে ধরেন। এভরিডে আপনার কিন্তু গল্প আছে। আপনি আজকে যার সাথে প্রেজেন্টেশন করছেন এটা কিন্তু একটা গল্প। আগামীকালকে যখন আপনি প্রেজেন্টেশন করবেন, যদি এটা ওই সিচুয়েশনের সাথে রিলেট করে, তাহলে এই গল্পটা আপনি সেখানে উপস্থাপন করতে পারেন। এগুলো মানুষ এখন খুব ভালো খায়, মানুষ এগুলো ভালো রিলেট করে, ভালো সেগুলো মানুষ ভালোভাবে অ্যাকসেপ্ট করে। সো এগুলো আমাদেরকে কি করতে হবে, আপনার ফোকাস করতে হবে। ইফেক্টিভ স্পন্সরিং টেকনিক্স, আপনি কোন কৌশলগুলোর মাধ্যমে আপনি খুব দ্রুত বা স্পন্সরিং এ প্রভাব ফেলতে পারবেন। কানেক্ট পার্সোনালি, যাকে আপনি স্পন্সর করবেন সরাসরি তার সাথে কানেক্ট হন। আর এই কানেকশনের অন্যতম আপনার রাস্তাটা হচ্ছে বিউল্ড ট্রাস্ট, তার মধ্যে আস্থার জায়গাটা তৈরি করেন, সম্পর্কের ক্ষেত্রে আস্থার জায়গাটা আপনি তৈরি করেন। এডুকেট, আপনার প্রসপেক্টকে এডুকেট করেন। ডোন্ট সেল, কখনো বিক্রয় করতে যাবেন না, আপনি সুবিধাগুলো তার সাথে শেয়ার করেন। সুবিধাগুলো, লাইভনে আসলে কি সুবিধা, প্রোডাক্ট ব্যবহার করলে কি সুবিধা, অপরচুনিটি নিলে কি সুবিধা, তার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে, আমি এডুকেট অনেকভাবে করতে পারেন। আপনি একটা মেসেজ তাকে সেন্ড করতে পারেন, তাকে একটা ভিডিও সেন্ড করতে পারেন, তাকে আপনি একটা উইশ, কংগ্রাচুলেশন দিতে পারেন, ধন্যবাদ দিতে পারেন, তাকে আপনি একটা প্রোডাক্টের ইনফরমেশন দিতে পারেন, আমাদের একটা ইভেন্টের ইনফরমেশন দিতে পারেন। আমাদের এই যে 16 ডিসেম্বর প্রোগ্রাম হলো, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছি, এই জিনিসগুলো যে এখানে আসলে সিস্টেমটা কি, এডুকেশন সিস্টেম সম্পর্কে আপনি তাকে জানাইতে পারেন। ইভেন আমাদের এন্টায়ার প্রসেস সম্পর্কে তাকে আপনি এডুকেট করতে পারেন। আপনি এডুকেট করবেন, এডুকেট যখন করবেন তখন তার সাথে আপনার আস্থার জায়গাটা আরো মজবুত হবে। এরপরে হচ্ছে লেভারেজ টুলস, আপনাকে টুলস ইউজ করতে হবে। ইউজ প্রেজেন্টেশন অ্যান্ড রিসোর্সেস, আমি একটু আপনাদের সামনে আসতে চাই যে টুলস, যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা টুলস, হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট করা এটা একটা টুলস, হোয়াটসঅ্যাপে আপনি গ্রুপ কল করতে পারেন এটা একটা টুলস, হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন এটা একটা টুলস, জুমে আমরা এখন প্রোগ্রাম করতেছি এটা একটা টুলস, আপনার গুগল মেটে প্রোগ্রাম করা যায় এটা একটা টুলস, কারোর সাথে একটা ইউটিউবের ভিডিও শেয়ার করেছেন, ভ্যালু অ্যাড করেছেন এটা একটা টুলস, কারোর সাথে আমাদের এমডি স্যারের একটা মেসেজ শেয়ার করছেন এটা একটা টুলস, আমাদের ডিরেক্টর মার্কেটিং স্যার একটা মেসেজ দিয়েছে এটা একটা টুলস, আপনার প্রোডাক্টের ব্রুশিওর আপনি এই সফট কপি শেয়ার করেছেন এটা একটা টুলস, আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে পূর্ণাঙ্গ একটা তথ্য, খাবার নিয়ম সহ সহ আপনি একটা কি দিচ্ছেন, ভিডিও অথবা অডিও মেসেজ, অথবা আপনি একটা লিখিত একটা ডিসক্রিপশন দিয়েছেন, এটা কিন্তু একটা টুলস। দেখেন, আমরা মনে করি যে এখন নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে 2000 সালের মতো, যে গিয়ে তাকে বুঝাইতে হবে, তারপরে তাকে প্ল্যান দেখাইতে হবে, এরপরে তাকে 3 বার 4 বার ফিজিক্যালি ফলো আপ দিতে হবে, তারপরে আপনার কি করতে হবে, সেলস ক্লোজ করতে হবে।
বন্ধু, নেটওয়ার্ক মার্কেটিং এখন আপনি করছেন 2024 সালে, আপনার হাতে 4G ফোন আছে, আপনি এখন 4G ফোন ব্যবহার করতেছেন। আপনি আপনার হাতে যে ফোনটা আছে, যে স্মার্টফোনটা আছে, এটা মিনিটে 16 বিলিয়ন ডেটা প্রসেস করতে পারে। আপনি পাওয়ারটা বুঝতে হবে, এবং রাইট কাইন্ড অফ পাওয়ারটা আপনি কিভাবে ইউজ করবেন এটার উপরে অনেক লার্নিং আছে, প্রশিক্ষণ আছে, সেগুলো আপনাকে নিতে হবে, শিখতে হবে। আপনি যেটা জানেন না সেটার জন্য কারো ধারস্থ হন, যে জানে তার কাছ থেকে শিখে নেন। যেমন হোয়াটসঅ্যাপে আমরা অনেকগুলো গ্রুপ মিটিং করি। অনেকে কি করে, হোয়াটসঅ্যাপের মধ্যে গ্রুপ মিটিং এ আসে, আমি কথা বলতেছি, উনি কি করতেছে, উনার মাইক্রোফোনটা অন করে রাখছে, উনার ওখানে যে উনি ওই যে চটপটিয়ালার সাথে গল্প করতেছেন, চটপটিয়ালার গল্প কিন্তু আমি শুনতেছি। তাহলে টুলস ইস্তেমাল করা কিন্তু জানতে হবে। আপনি টুলস শুধু ব্যবহার করলে হবে না, টুলস কিভাবে আপনি ব্যবহার করবেন এবং এটার 100% ফায়দা নেবেন সেটা আপনাকে জানতে হবে। আপনি এখন একটা ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে মুহূর্তেই 100 লোককে প্ল্যান দেখাইতে পারবেন, যেটা আজ থেকে 10 বছর আগে সম্ভব ছিল না। ঠিক আছে? তাহলে আপনি প্রেজেন্টেশন করেন, আপনি নিজেও প্রেজেন্টেশন শুরু করে দেন, আপনি ভিডিও মেক করেন, আপনি ছোট ছোট ভিডিও মেক করেন। ভিডিও মেক করার জন্য আপনার এক্সপার্ট হওয়ার প্রয়োজন নাই, আপনি যে মানুষের সাথে কথা বলেন এটাই আপনি ক্যামেরার সামনে বলেন, ক্যামেরা আপনি অন রেখে কথা বলেন। আপনি প্রেজেন্টেশন করতেছেন, আপনি একটা প্রেজেন্টেশন করতেছেন, ওইটা ভিডিও করেন। ভিডিও করে আপনি দেখেন যে আসলে আপনার প্রেজেন্টেশনটা কেমন হচ্ছে। আপনি রাতে এটা দেখেন, রিভিউ করেন যে আপনার প্রেজেন্টেশনটা কেমন হচ্ছে। আস্তে আস্তে আপনার প্রেজেন্টেশনে ভ্যালু অ্যাড হবে। আপনি এই টুলস গুলো ব্যবহার করেন, এই টুলস গুলো ব্যবহার করলে আপনার স্পন্সরিং ক্যাপাসিটি অনেক গুণ বেড়ে যাবে। দ্য ডুপ্লিকেশন প্রসেস, আপনার টিমকে শেখান, রিক্রুট, ট্রেন, ডুপ্লিকেট। যাকে আপনি রিক্রুট করেছেন তাকে প্রশিক্ষণে নিয়ে যান, এবং প্রশিক্ষণ শেষে তাকে বলেন যে আমি যে কাজটা করেছি আপনিও সেই কাজটা করেন। আমরা কি করি জানেন, একজন ব্যক্তিকে স্পন্সর করে আমরা তারে বগলের তলে ধরে রাখি, কিছুই শেখাই না, সব নিজে করি। তারে দুপুরের লাঞ্চও তারে করাই, পারি না যে লোকমাতলি খাওয়া দিতে, ধরেন এই যে স্যার একটু হা করেন, একবার চা বাইয়ে একদম নরম করে দিছি, ধরেন দাঁত ভাঙি দেবে আপনার। ঠিক আছে? আবার এমনও দেখা যায় যে অনেক সময় আমরা সকালে বসছি 9টা বাজে গেস্টের সাথে, রাতের 10টা বাজেও গেস্টের ছাড়ি নেই, বলছি আজকে কিন্তু বগলের নিচে রাখে হরানটা লই এলাম, মুভি পাইছি আপনারে, ছাড়ন নাই কিন্তু। এটা তো আপনি বিজনেস করছেন না, আপনি আসলে রাইট প্রসেসে বিজনেস করছেন না। ঠিক আছে? একজন ব্যক্তিকে তার স্বাধীনতা দিতে হবে, তাকে আপনি শেখাইতে হবে। আপনি তাকে শেখাই দেন যে কিভাবে জয়নিং করাইতে হয়। প্রথমেই তার বাবা অথবা মা অথবা তার যদি বিবাহিত ওয়াইফের জয়নিংটা তাকে দিয়ে করাই দেন, যে এইভাবে জয়নিং করে, এইভাবে স্পন্সর করে, এইভাবে প্লেসমেন্ট দেয়, এইভাবে জয়নিং করে। আবার কি করি, জয়নিং করাইতে গিয়ে আমরা এখন যেটা করি, আরে হে তার তো এনআইডি লাগবে, এনআইডি ছাড়া তো জয়নিং হবে না। ভাই মামলা করবেন নাকি তার নামে? এনআইডি কেন লাগবে? হ্যাঁ? একজন ব্যক্তি আপনার সামনে যে বসছে সে কি তার নাম ভুলে গেছে? সে কি তার বিকাশ নাম্বার ভুলে গেছে? সে কি তার জিমেল আইডি ভুলে গেছে? সে কি তার ডেট অফ বার্থ বলতে পারবে না? তার কেন এনআইডি লাগবে? তার কেন আপনার ডেট, এই জন্ম সনদ লাগবে? এটা লাগবেই স্যার, এটা ছাড়া তো জয়নিং হবে না। ব্যবসাটাকে সহজ করেন ম্যান, সহজ করেন। বিজনেসটাকে এত কঠিন করতেছেন কেন? বিজনেসটাকে আপনি সহজ করেন। এই যে যেমন মনে করেন আপনি দাবি করতেছেন যে স্যার আমার এখানে একটা প্রোগ্রাম করেন। এখন যেটা করতেছি এটা কি? এটা কি মিছিল করতেছি? এখন যেটা করতেছি স্যার মামুন হাওলাদার বলেন তো, এটা কি করতেছি? মিছিল করতেছি? এখন এটা কি স্যার? মামুন হাওলাদার বলেন তো স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। আপনার এখানে দুইটা দুইটা ফোন খোলা আছে, দুইটা ফোন খোলা আছে, একটার ভলিউম ইয়ে করে দেন। আচ্ছা আপনাকে আমি মিউট ইয়ে করলাম। দিলীপ দিলীপ আপনি বলেন তো, আমরা প্রায়শ লিডারদের সাথে যখন আপনার বসি বা ইয়ে করি যে স্যার আমার এখানে একটা প্রোগ্রাম করেন, আমার ডিস্ট্রিবিউটরদেরকে আপনি একটু দেন, এমডি স্যারকে বলেন একটা প্রোগ্রাম দিতে, ডিরেক্টর মার্কেটিং কে একটা প্রোগ্রাম দিতে। তো এখন কি আমরা মিছিল করতেছি নাকি, স্লোগান দিচ্ছি নাকি বলেন তো? এখন এখন কি হচ্ছে এটা? স্যার এখনো আমাদের একটা ট্রেনিং হচ্ছে, আমাদের সেম একটা মিটিং হচ্ছে। তাহলে এটা আমাদের আমরা লোকজন কই, আমাদের মানে আমাদের বাকি লোকজন কই? এই দিলীপকে তো আমি প্রতিদিন দেখি, মামুন হাওলাদারকে আমি প্রতিদিন দেখি, আমি রবীন্দ্র স্যারকে প্রতিদিন দেখি, ইসমাইল হোসেন নবী স্যারকে আমি প্রতিদিন দেখি, আমি ওই যে হাফিজ উদ্দিনকে প্রতিদিন দেখি, মাহফুজকে প্রতিদিন দেখি। কিন্তু মাহফুজ কি একলা? মাহফুজ তো টিম লিডার। মাহফুজের রেস্ট অফ দ্য 10 পিপল কই? আমি দেলোয়ার স্যারের প্রতিদিন দেখি, দেলোয়ার স্যারের রেস্ট অফ দ্য পিপল গুলা কই? তার মানে হচ্ছে যে আমরা কাজ করতেছি এলোপাথাড়ি, উই হ্যাভ নট ডিসিপ্লিন, আমাদের কোনো ডিসিপ্লিন নাই। এখানে তো আজকে 150 থেকে 200 লোক জয়েন করার কথা ছিল, কারণ এখানে ম্যাক্সিমাম লোক হচ্ছে টিম লিডার, সবাই হচ্ছে এখানে টিম লিডার।
তাহলে আপনার টিম যদি প্রশিক্ষণ না পায়, আপনার টিম যদি না জানে যে কিভাবে স্পন্সর করতে হবে, তাহলে তারা কক্সবাজার কিভাবে যাবে বলেন? কিভাবে যাবে? এখানে খালিদ আসিফ স্যারকে আমি প্রতিদিন পাই, কিন্তু খালিদ আসিফ স্যারের বাকি লোক কই? হ্যাঁ, হয়তো আপনার টিমের 2-3 জন আপনার জয়েন করেছে, 2-3 জন জয়েন করলে কি বিজনেস বড় হবে? মেসেজটা, এই বিজনেসটা হচ্ছে টোটাল ডুপ্লিকেশনের বিজনেস। আপনার বিজনেসটা গ্রো করবে 3টা জায়গায়। একটা হচ্ছে আপনার সেমিনারে, একটা হচ্ছে এই ধরনের ট্রেনিং এ, আরেকটা হচ্ছে সেলিব্রেশন বা ইভেন্টে। তা আপনি সেমিনারও নাই, আপনি ট্রেনিংও নাই, ইভেন্টও নাই, কিন্তু আপনি বিজনেস করতে চান, সফল হতে চান। আরে সিস্টেম ফলো করতে হবে। সিস্টেম ফলো না করলে তো আপনার সাকসেস দেরিতে আসবে। আপনি সিস্টেমটা ফলো করতে হবে। আপনার, দেখেন, আপনি ডাক্তার হতে চান, ডাক্তার হইতে চান, কিন্তু আপনি ওই যে আপনার এনজিও তে ট্রেনিং করতেছেন, আপনি কি ডাক্তার হইতে পারবেন? আপনাকে রাইট কাইন্ড অফ জায়গায় রাইট সিস্টেমটা ফলো করতে হবে। ঠিক আছে? ফোকাস অন মেকিং ইচ টিম মেম্বার ইন্ডিপেন্ডেন্ট। এই যে আমি বলছিলাম, ওই যে তারে দুপুরে খাওয়াইতে হবে, তারপরে তারে চা কাপ ফু দিয়ে ঠান্ডা করি, তারপরে দেখা দিতে হবে যে চা এইভাবে খাইতে হবে। হ্যাঁ, যে এই চা, এই যে ফু ছোট ছোট করে ফু দিতে হবে, ফু দিয়ে খাইতে হবে। আরে ভাই, তাকে স্বাধীন করে দেন, তাকে কেওয়াইসি কিভাবে করতে হয় শিখাই দেন, তাকে বিল কিভাবে উইথড্র করতে হয় তাকে শিখাই দেন, তাকে প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় তাকে শিখাই দেন, টক্সিন ক্লিনজার তাকে কিভাবে খাওয়াইতে হয় তাকে শিখিয়ে দেন। টিম লিডার না, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছে, এখনো বলে যে স্যার টক্সিন ক্লিনজার খাওয়ার আগে খাবো না পরে খাবো। ওই যে ব্রুশিয়রে আছে খাওয়ার আগে খাইতে, গায়ে আছে খাওয়ার পরে খাইতে। ম্যান, ইউজ ইউর ব্রেইন। আরে আপনার ব্রেইন ব্যবহার করেন, ব্রেইন ব্যবহার করেন। কই, আপনি তো প্রোডাক্ট ট্রেনিং এ আপনি থাকেন না। আপনি একটা টক্সিন ক্লিনজার সেল করে এখন মাথা নষ্ট করে ফেলতেছেন যে এটা কি খাওয়ার আগে খাবে না পরে খাবে। হ্যাঁ, আপনি আপনার ডিস্ট্রিবিউটরকে ইন্ডিপেন্ডেন্ট করেন, তাকে স্বাধীন করেন, তাকে শেখান, তাকে সবকিছু শেখাইয়া ছাড়েন, তাকে সবকিছু শেখাইয়া ছেড়ে দেন। তার সাথে একেবারে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, 3 বেলা চা, তারপরে আপনার ওই যে রাতের ডিনার, এরপরে ফাইলে আপনার বলে যে ঠিক আছে তাহলে আজকে ঘুমাই যাই, কালকে সকালবেলা একসাথে তারপরে বের হবো। নো 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 ম্যান, আপনি তো বিজনেস করতেছেন না, আপনি বিজনেসের ক্রাইটেরিয়া গুলো ফলো করছেন না, সিস্টেম ফলো করছেন না। আপনি তাকে তার পায়ে চলতে শিখাই দিতে হবে, যে এভাবে চলে, এভাবে আপনার ইয়ে করে। আপনি যেভাবে তাকে সাঁতার কাটা শেখাচ্ছেন, সে তো কোথাও গেলে, পুকুরে গেলে ডুবে যাবে, সমুদ্র তো দূরের কথা। সমুদ্র তো দূরের কথা। আমার কাছে মনে হচ্ছে কি জানেন, আমরা মানে সুনামি, এই বিজনেসটা হচ্ছে একটা ম্যারাথন। এই বিজনেস কোনো রেস না, 100 মিটারের দৌড় না। মানে আমরা ম্যারাথনটাকে শিখাইতেছি কিভাবে জানেন? আমরা ম্যারাথনটাকে শিখাইতেছি যে আপনি কি করেন, 1 মিনিটের একটা দৌড় দেন, 1 2 3 4, ব্যাস হয়ে গেছে, এই হয়ে গেছে, আপনি চ্যাম্পিয়ন। আপনি তাকে, 100 মিটারের দৌড় না, এটা ম্যারাথন। এটা যে দম সহ দৌড়াইতে হবে, দম নিয়ে তাকে তার বিজনেসটা এস্টাবলিশ করতে হবে, যেখানে সে বাধাপ্রাপ্ত হবে সেই জায়গায় যায় আপনি তাকে হেল্প করবেন। আরে ভাই, যে জায়গায় সেই পারে, ঠিক আছে, একজন গেস্টের সাথে প্রেজেন্টেশন করতে পারে, ওই জায়গাতে আপনি বসে রয়েছেন। ফলো আপ দিতে পারে, ওই জায়গাতেও আপনি বসে রয়েছেন। প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারে, ওই জায়গাতেও আপনি বসে রয়েছেন। মানে এন্টায়ার সবকিছু ভাই, আর কি করব, একেবারে সাবাই টাবাই হজম করিয়া কালকে সকালে ওয়াশরুমে যাই, ওটা ত্যাগ করা পর্যন্ত আমি আপনার সাথে আছি, কোনো সমস্যা নেই, নো টেনশন। বিজনেস হবে না স্যার, আপনি কিন্তু বিজনেসের সিস্টেম ফলো করছেন না। আরে ভাই, আপনি কি শুধু বাংলাদেশে আপনি নেটওয়ার্কিং করেন, ওয়ার্ল্ডে আর কেউ নেটওয়ার্ক মার্কেটিং করে না? হ্যাঁ, লুক দ্য সাকসেসফুল নেটওয়ার্কার। আপনি সফল নেটওয়ার্কারদেরকে দেখেন তারা কিভাবে কাজ করছে। আপনি সাপ্তাহিক একটা স্পন্সরিং গোল সেট করেন, আপনি 30 জনকে প্রসপেক্ট করেন, অর্থাৎ 30 জনকে আপনি প্রসপেক্টিং করেন, 30 জনকে আপনি প্রেজেন্টেশন করেন। 1 মাসে আপনি 10 জন নতুন ব্যক্তিকে রিক্রুট করেন। 30 জনকে যদি আপনি 1 মাস এই সপ্তাহে প্রেজেন্টেশন করেন, তাহলে 4 সপ্তাহে আপনি প্রেজেন্টেশন করছেন 120 জনকে। 120 জন ব্যক্তির সাথে যদি ব্যবসা শেয়ার করেন আপনি, তাহলে 10 জন না, অ্যাপ্রক্সিমেটলি এখানে আপনার যদি মানে 3 × 36 ব্যক্তি আপনার মান্থলি আপনার নতুন সিস্টেমে আপনার সাথে আসবে। এখন আসতেছে না কেন? ওই যে আপনি টোটাল প্রসেসটাই রং ওয়েতে ফলো করছেন, টোটাল প্রসেসটাই আপনি রং ওয়েতে ফলো করছেন। একজন ব্যক্তির সাথে আপনি চাইতেছেন এখনই তারে জয়েন করাইয়া, এখনই তারে প্রোডাক্ট খাবাইয়া, এখনই তার আপনার হার্টের ব্লক কি করবেন, 80 থেকে 10-এ চলে যাইবেন, মানে আজকেই সব খতম। না, আপনার কাজ সেলস করা না, আপনার কাজ হচ্ছে শেয়ারিং। ডেইলি যদি আপনি আপনার
5 জন 6 জন 7 জনের সাথে শেয়ারিং করেন, সপ্তাহে যদি 30-35 জনের সাথে শেয়ারিং করেন, আপনার মাসে এখানে আপনার 30-32 জন লোক এমনিই কি করবে, আপনার স্পন্সরিং চলে আসবে। অ্যানুয়ালি আপনি 10 থেকে 20 জন লিডারকে আপনার টিমে ডেভেলপমেন্ট করার জন্য আপনি কি করেন, পরিকল্পনা করেন যে এই 10 থেকে 20 জন লিডারকে আমি আগামী 1 বছরের মধ্যে জিএম বানাবো, তাহলে আপনার বিজনেস গ্রো করবে। ইউ হ্যাভ টু প্ল্যান, আপনার প্ল্যান থাকতে হবে। স্পন্সরিং এর ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে, যেমন রিজেকশন। যদি আমি না পারি, যদি আমার আপনার কাজটা অমুক স্যারের মতো না হয়, কাজী স্যারের মতো যদি না হয়, সাদাত স্যারের মতো যদি না হয়, ওই যে আপনার রানা স্যারের মতো যদি না হয়, আচ্ছা জসিম স্যারের মতো যদি আমি প্রোডাক্টের আলোচনা করতে না পারি, তার চাইতে এক কাজ করি, সবকিছু যে বুঝে তার সামনে নিয়ে বসাই দিই, ব্যাস এরপরে আমি মোবাইলের টিপাটিপি শুরু করে দিই। ফেসবুকের মধ্যে আমি আধা ঘন্টা থাকবো, আধা ঘন্টার মধ্যে স্যারের প্রেজেন্টেশন শেষ হয়ে যাবে, এরপরে মোটামুটি আর কি গল্প গুজব করে চা মা খাই, তারপরে আপনার বাড়ির দিকে রওনা দিব। আপনি তো রিজেকশনের একেবারে পুকুরের ভিতর ডুবে আছেন, কারণ আপনার রিজেকশন কখনোই খতম হবে না, কারণ আপনি তো কাজই করছেন না। রিজেকশনকে খতম করার বা ওভারকাম করার অন্যতম ওয়ে হচ্ছে কাজটাকে প্র্যাকটিক্যালি আপনাকে করতে হবে এবং ফোকাস অন লং টার্ম রিলেশনশিপ, একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে হবে। ল্যাক অফ প্রসপেক্ট, আপনার কি নাই, প্রসপেক্ট নাই। এক্সপান্ড ইউর নেটওয়ার্ক অনলাইন এন্ড অফলাইন। প্রসপেক্ট আমি আজকে আপনাদেরকে দেখাই দিব যে আপনার প্রসপেক্ট কোথায় আছে। আচ্ছা বলেন তো, আমার এখানে জয়েন করছেন, ফেসবুক আইডি নাই এমন কোন ব্যক্তি থাকলে হ্যান্ড রাইজ করেন। আমার এখানে জয়েন করছেন কিন্তু ফেসবুক আইডি নাই, ফেসবুকে আপনি নাই, অ্যাবসেন্ট, আপনার কোনো আইডি নাই, এরকম কোনো ব্যক্তি থাকলে আপনি হ্যান্ড রাইজ করেন। আমি একজন ব্যক্তিকে কথা বলার জন্য অপশন দিব, কাকে দিব? আচ্ছা আমি দিলীপকেই দিই। দিলীপ, আপনি বলেন তো আপনার ফেসবুকে কতজন ফলোয়ার আছে, মানে আপনার ফেসবুকে আপনার সাথে কতজন কানেক্ট আছে? স্যার 6,990 জন। 6,990। আমি যদি বলি এই 6,990 জন হচ্ছে যে আপনার গেস্ট, আপনি কি মানবেন? জি স্যার। ওকে, এই 6,990 জন। আপনাকে আরেকটা তথ্য দিই, বাংলাদেশে আপনার প্রায় 3.5 থেকে 4.5 কোটি অ্যাক্টিভ ফেসবুক ইউজার আছে। তার মানে ওয়ান্স আপন এ টাইম আপনার এই 3.5 থেকে 4.5 কোটি লোকই হচ্ছে আপনার গেস্ট। এটা হচ্ছে অনলাইন গেস্ট। অফলাইনে আপনার 400-500 1,000 1500 2,000 লোকের আপনার গেস্ট লিস্ট আছে। এখন দেখেন এরপরও আমরা বলি যে আমার তো গেস্ট লিস্ট নাই স্যার, আমার তো প্রসপেক্ট লিস্ট নাই। আপনি দেখেন, আপনি যদি একটা ছবি দেন, কিছু ব্যক্তি কিন্তু আপনার এই ছবিতে লাইক করে, কমেন্টস করে, এবং এখন ফেসবুকে দেখা যায় যে কারা আপনাকে লাইক লাইক করেছে এবং সেখানে কে কোন রিয়াক্ট দিয়েছে, সেই রিয়াকশনটা কিন্তু দেখা যায়। আপনি তাদেরকে মেসেঞ্জারে পার্সোনালি ধন্যবাদ দেন, তাদের সাথে একটু সম্পর্ক তৈরি করেন। একটা সময় তাদেরকে আপনি, তাদের কাছে আপনি জানতে চান 1 সপ্তাহ 10 দিন পরে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দেন। হোয়াটসঅ্যাপ নাম্বার যখন আপনি পাবেন তখন আপনি তাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও তাকে দেন। আপনি দেখেন আপনার সাথে 6,900 লোক কানেক্ট আছে, কিন্তু লাইক কয়টা আসে বলেন তো দিলীপ, লাইক কয়টা আসে আপনার ছবিতে? স্যার মিনিমাম মোর দেন প্রতিদিন তো ছবি ছাড়া হয় তো 50-60 জন। 50-60টা। তার মানে এই 50-60টা লোক এই মুহূর্তে অ্যাক্টিভ এবং এই মুহূর্তে তারা আপনাকে পছন্দ করে। তাইলে আপনি এখন দেখেন 6,900 লোক থেকে আপনার কষ্ট করি এই 50-60 জনকে খুঁজে বের করছেন কিভাবে, যারা লাইক দিছে, তাহলে এদের সাথে আপনি একটা কানেক্টিভিটি তৈরি করেন। তাহলে এই জায়গা থেকে তো আপনি 60টা লিড পাইছেন। এই যে 60টা লাইক, এই লাইকটা হচ্ছে যে 60টা লিড, অনলাইন লিড পাইছেন আপনি। এদের সাথে আপনি কানেক্টিভিটি তৈরি করেন, রিলেশন বিল্ড আপ করেন, এদেরকে আপনি কি করেন, হোয়াটসঅ্যাপ থেকে ব্রডকাস্টে নিয়ে আসেন। আপনার হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট, ব্রডকাস্ট মানে হচ্ছে যে আপনি এই ব্রডকাস্টের মধ্যে 60 জনকে যদি কানেক্ট করেন, তাদেরকে আপনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, তারা প্রত্যেকেই পার্সোনাল মেসেজ পাবে। তারা ভাববে যে আপনি মনে হয় উনাকে সালাম দিচ্ছেন এবং উনার কাছেই জানতে চাইছেন যে উনি কেমন আছেন। এই 60 জন থেকে দেখবেন যে 2-4-5 জন আপনাকে আনসার দিবে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন। এই যে সম্পর্ক আপনি কি করলেন, এবার হোয়াটসঅ্যাপে নিয়ে আসলেন। হোয়াটসঅ্যাপে আপনি একটু ওয়ার্ম আপ করতে করতে 7-10 দিন পরে আপনি কি করলেন, তবে এখানে আপনার বিজনেসের অ্যাপ্রোচ করা যাবে না। এখানে কোনো ইভেন্ট, কোনো প্রোডাক্টের ছবি যে ভাই আমার টক্সিন লিঞ্জার খাওয়ার আধা ঘন্টা পরে কাজ করে, এটা আপনি নেন, তাইলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন, এগুলা করা যাবে না। এই যে দেখেন আমরা কি করি, আমরা কিন্তু সরাসরি অফার করে ফেলি, যাই ভাই আসেন লাইভনে জয়েন করেন, আপনার একেবারে লাইভ কি হয়ে যাবে, ছাপা ছাপা হয়ে যাবে। না, এই আপনাকে ডিজিটাল টুলস গুলো কিভাবে ইউজ করে আপনি দেখেন অফলাইনে কিভাবে কাজ করেন, একজন ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করেন, দেন আপনি তাকে আপনার এই রেফো বিল্ড আপ করেন, দেন তাকে আপনি ইনভাইট করেন, দেন তাকে আপনি প্রেজেন্টেশনে নিয়ে আসেন, দেন ফলো আপ করেন, দেন গিয়ে আপনি তার সেলসটা ক্লোজ করেন। এই জায়গাতেও আপনার অনলাইনেও এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। টোটালি ডিপেন্ডস অন ইউর মেনটেন অ্যান্ড কিপ পেশেন্স, কন্টিনিউ তার সাথে কমিউনিকেশন বিল্ড আপ করে একটা ট্রাস্টের জায়গা আপনাকে তৈরি করতে হবে।
তাহলে আপনার দেখেন, আপনার কিন্তু ফেসবুকে আপনি প্রতিদিন ছবি ছাড়েন, পরিশ্রম করেন, আপনি কিন্তু কি করতেছেন, কন্টেন্ট। ছবি মানেও একটা কন্টেন্ট, একটা লেখা দিছেন এটা কন্টেন্ট, একটা সালাম দিছেন ফেসবুকে এটাও কিন্তু একটা কন্টেন্ট। আমরা মনে করি শুধু ভিডিও তৈরি করা মনে কন্টেন্ট। আপনি মনে লিখছেন যে আমি আজকে ঢাকায় যাচ্ছি, এটাও কিন্তু একটা কন্টেন্ট। ভাই আপনারা কেমন আছেন, আমি ওই গাজীপুরে আছি, এটাও কিন্তু একটা কন্টেন্ট। মানে আপনি যা কিছু করেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, সেটা কিন্তু কন্টেন্ট। এখন আপনাকে বুঝতে হবে যে অনলাইন থেকে আপনি কিভাবে আপনার প্রসপেক্ট লিস্টে আপনি লোকজনকে নিয়ে আসবেন, ব্রডকাস্ট লিস্টে নিয়ে এসে রিলেশন বিল্ড আপ করে দেন সরাসরি ফোন করে আপনি কি করবেন, তাকে অফার করবেন সরাসরি ফোন। ওই ব্রডকাস্ট লিস্টে কিন্তু আপনি অফার করবেন না, তাকে সরাসরি পার্সোনালি ফোন করে ওখান থেকে যারা আপনার প্রতি আগ্রহ দেখাবে, আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবে আরো বেশি, তাদের ভিতরে একটা কিউরিসিটি তৈরি হবে যে আপনি কি করেন, কি আপনার লাইফ স্টাইল। তাহলে তখন গিয়ে আপনি তাকে কি করবেন, অফারটা করবেন। দেখেন, টুলস ফর পার্সোনাল স্পন্সরিং। স্পন্সরিং করার জন্য আপনাকে আপনার প্রেজেন্টেশন স্কিলস থাকতে হবে। প্রেজেন্টেশন স্কিল যদি আপনার না থাকে তাহলে আপনি পার্সোনাল স্পন্সরিং করতে পারবেন না, বা করতে গিয়ে আপনি বাধাপ্রাপ্ত হবেন। সোশ্যাল মিডিয়াকে আপনার ব্যবহার করতে হবে, ফলো আপ সিস্টেম আপনাকে ব্যবহার করতে হবে। কালকে মনে করেন আপনি বা আজকে আপনি 5টা প্রেজেন্টেশন করছেন, এদেরকে আপনি কি করেন, আজকে তারিখ দিয়ে একটা ব্রডকাস্ট লিস্ট করে ফেলেন, এদেরকে আপনি ব্রডকাস্টে নিয়ে এসে একটা ফলো আপ দেন। ভাই কেমন আছেন, এই যে আপনি সিস্টেমটা দেখলেন, আপনার কাছে কেমন লেগেছে। কোথাও যদি কোনো প্রশ্ন থাকে আপনাকে অবশ্যই আপনি আমাকে পার্সোনালি যোগাযোগ করবেন, এবং যে কোনো ধরনের সন্দেহ, যে কোনো ধরনের ডাউট, এগুলো আপনি আমার কাছ থেকে জেনে নেবেন, আমি আপনাকে ক্লিয়ার করে দিব। ঠিক আছে, আমি আসি আপনার সাথে 24 আওয়ার্স। তাহলে সে কিন্তু ভরসা পাবে, না হলে সে এমন একজনের সাথে বাসায় গিয়ে আলাপ করছে, পুরা কাম খারাপ করে দিছে। আপনি করছেন পজিটিভ, ওই লোক করে দিছে নেগেটিভ। তাহলে আপনাকে সোশ্যাল মিডিয়া এগুলো ইউজ করতে হবে। 72 ঘন্টার মধ্যে তাকে কি করতে হবে, তার সেলসটা ক্লোজ করতে হবে। টেস্টমনি গুলো শেয়ার করেন। সে যদি প্রোডাক্টে ইন্টারেস্ট দেখায়, তাহলে আপনার গ্লুকো কন্ট্রোল কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, কার্ডিওকেয়ার কিভাবে হার্ট ভালো করে, তারপরে আপনার টক্সিন ক্লিনজার কিভাবে বডি থেকে টক্সিন গুলো ডিটক্সিফাই করে, আপনার জ্ঞানসহায়ক প্রোটিন কিভাবে ওজন কমায়, এবং আপনার কিভাবে নিউট্রিশন সাপোর্ট করে, এই বিষয়গুলো ক্যালডি এবং আর্থকিউর কিভাবে বাত ব্যথা কমায়, এই জিনিসগুলো তাকে কি করেন, আপনার এই টেস্টিমনি গুলো তাকে প্রোভাইড করেন, ব্রডকাস্ট লিস্টে দিবেন, তার কাছে পার্সোনালি চলে যাবে। কেস স্টাডি। আপনার কেস স্টাডি হচ্ছে সাকসেসফুল স্পন্সর। এক্সাম্পল 1, ফ্রম 0 to 10 রিক্রুটস ইন 6 মান্থস। এখানে আমি 6 মান্থস লিখছি, বাট এটা আপনি 0 to 10 রিক্রুটস করবেন 1 মান্থের মধ্যে। অর্থাৎ আপনি আজকে শুরু করেছেন, আজকে থেকে আগামী 1 মাসের মধ্যে আপনি 10টা স্পন্সর করবেন। এক্সাম্পল 2 হচ্ছে বিল্ডিং এ টিম অফ 500 in 2 years থ্রু এ ডুপ্লিকেশন। আপনি 2 ইয়ার্স না, বিল্ডিং এ টিম অফ 500, এটা আপনি করবেন যে অর্থাৎ 3 মান্থস থেকে 4 মান্থসের মধ্যে, এবং এটা প্রপার ডুপ্লিকেশনের মধ্যে। আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব, যে কখনোই কোনো গেস্টের সাথে একেবারে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, এরপর তার সাথে একসাথে আপনার রাতে 2টা পর্যন্ত আলোচনা, এটা কখনোই করবে না। এটা মানুষ বোরিং ফিল করে, হয়তো আপনাকে লজ্জায় কিছু বলতে পারতেছে না, সময় দিচ্ছে, বাট আপনাকে বোরিং ফিল করতেছে, বলতেছে লোকটার মনে আর কোনো কাজ নাই। এবং সে এরপরে দেখবেন যে ম্যাক্সিমাম পিপল পরে আপনার সাথে জয়েন করবে না, এবং তারা মনে করবে যে তারাও এইভাবেই কাজটা করতে হবে। এটা মনে হয় প্রসেস। ঠিক আছে, ইনকাম মাল্টিপ্লায়ার করার জন্য আপনার রিক্রুটমেন্টটাকে আপনার কি করতে হবে, বাড়াইতে হবে। 1 রিক্রুট মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ। একটা রিক্রুট মানে হচ্ছে শুধু রিক্রুট না, একটা রিক্রুট মানে হচ্ছে বিজনেসের একটা নদী আপনি তৈরি করলেন, একটা সাগর তৈরি করলেন, যেখান থেকে অনবরত আপনার কি থাকবে, সেলস আসবে, আপনার বিজনেস গ্রোথ হবে, এবং আপনার ইনকামটাকে মাল্টিপ্লাই করবে। স্পন্সর 10 পিপল, হেল্প দেম স্পন্সর 100 মেম্বার্স ইন ইউ নেটওয়ার্ক। দেখেন, আমাদের কক্সবাজার ট্যুরকে উদ্দেশ্য করে যদি আপনি 10 জন ব্যক্তিকে স্পন্সর করেন, এবং তাদেরকে যদি আপনি শেখান যে ভাই আপনারাও 10 জন ব্যক্তিকে স্পন্সর করেন, ফেব্রুয়ারিতে আপনার 100 লোকের টিম হয়ে যাচ্ছে। খেয়াল করছেন? ইটস এ ম্যাজিক্যাল। আপনি এটাকে একটু ট্রাই করেন, একটু চেষ্টা করেন। ফোকাস এরিয়াস ফর মাল্টিপ্লাইং ইনকাম। কোন জায়গায় ফোকাস করলে আপনার ইনকামটা মাল্টিপ্লাই হবে? রিক্রুট কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, অর্থাৎ সংখ্যার সাথে সাথে কোয়ালিটির উপরেও আপনাকে ফোকাস করতে হবে। যে লোকগুলোকে আপনি টিমে নিয়ে আসতেছেন সেটা একটা সংখ্যা, সাথে কোয়ালিটির দিকেও আপনাকে কি করতে হবে, যে আপনি সবসময় আপনার চাইতে বেশি ড্রিমবাজ, বেশি স্বপ্নবাজ, বেশি পরিশ্রমী, বেশি জ্ঞানী ব্যক্তিদেরকে রিক্রুট করবেন। আপনার থেকেও বেশি নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনার সফল হওয়ার আকাঙ্ক্ষা আছে, এই ধরনের ব্যক্তিদেরকে আপনি কি করবেন, বেশি রিক্রুটমেন্ট করবেন। রিসেন্টলি তো আমি প্রেজেন্টেশনের আগে জিজ্ঞেস করি যে ভাই আগামী 2029 সাল পর্যন্ত আপনার স্বপ্নগুলো আমার সাথে একটু শেয়ার করেন। আপনি কালকে রাতে কয়টায় ঘুমাইছেন, সকালে কয়টায় উঠছেন,
ঠিক আছে? ডিসিপ্লিন ওয়েতে আপনাকে কাজটা করতে হবে। ট্রেন রিক্রুটস টু ডুপ্লিকেট ইফোর্টস। আপনি যাদেরকে রিক্রুট করছেন তাদেরকে আপনি প্রশিক্ষণের আওতায় নিয়ে আসেন। আপনি তাদেরকে প্রশিক্ষণ প্রদান করেন তারা যাতে কি করতে পারে, ডুপ্লিকেশনটা করতে পারে। এনকারেজ কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট। তাদেরকে শেখার জন্য আপনি কি করেন, এনকারেজ করেন। আচ্ছা, এখানে কে কে আছি আমরা দ্য বিজনেস স্কুল বইটা পড়ছি? 3টা বইয়ের নাম আপনার কাছে যদি খাতা কলম থাকে এখন লিখে নেন। দ্য বিজনেস স্কুল পড়বেন, তারপরে আপনি লোক ব্যবহার, অর্থাৎ এটা ডেল কার্নিং এর একটা বই, হাউ টু উইন ফ্রেন্ডস। হাউ টু উইন ফ্রেন্ডস, কিভাবে আপনি বন্ধুকে জয় লাভ করবেন। তারপরে অ্যালান ফিজের প্রশ্নই উত্তর। এই 3টা বই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে আসছেন, এই 3টা বই পড়েন নাই, খুব বেশি দূর যেতে পারবেন না। বই আপনাকে পড়তে হবে, হয় আপনাকে পড়তে হবে নইলে পিছিয়ে পড়তে হবে, দুইটার একটা। ঠিক আছে? আপনি এখান থেকে আপনি দেখেন একজন ডক্টর কত বছর পড়াশোনা করে, কত বছর ইন্টার্নি করে, দেন তিনি প্রফেশনাল ডাক্তার হন। আমরা ইন্ডাস্ট্রিকে মনে করি কি যে আইসি আতকা দরিক বাত খাই এমনি সফল হয়ে যাবো, না। আপনাকে রাইট কাইন্ড অফ এডুকেশন নিতে হবে, রাইট কাইন্ড অফ এডুকেশন দিতে হবে। শুধু নিতে হবে না, আপনার টিমকেও সেটা দিতে হবে, তাহলেই আপনার সাকসেসটা আসবে। সো আমি আজকে যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে স্পন্সরিং নিয়ে, যে আপনি স্পন্সরিং বাড়ানোর জন্য বিজনেসের দমটা বুঝতে হবে, বিজনেসের কি করতে হবে, আপনার বিষয়টা রাখতে হবে, এনকারেজ করতে হবে আপনার টিমকে কন্টিনিউয়াস লার্নিং এর জন্য। দেন হচ্ছে লেভারেজ পার্সোনাল স্পন্সরিং ফর প্যাসিভ ইনকাম। লেভারেজিং, পার্সোনাল স্পন্সরিং যত বাড়াবেন তত আপনার লেভারেজ তৈরি হবে। লেভারেজ মানে কি, অনেক লোকের কাজের সমন্বয়, অনেকগুলো কর্মঘন্টা আপনার ভেতরে আসবে। কনসিস্টেন্ট স্পন্সরশিপ ক্রিয়েটস রেসিডুয়াল ইনকাম। আপনি এই স্পন্সরশিপটা জানুয়ারি মাসে করার পরে এটা বন্ধ করবেন না, এটা অল টাইম জারি রাখবেন। ফেব্রুয়ারিতেও করবেন, মার্চেও করবেন, এপ্রিলেও করবেন, মেতে করবেন, জুনে করবেন। এতে কি হবে, আপনার রেসিডুয়াল ইনকামটা কনসিস্টেন্ট থাকবে। যখন আমাদের এমডি স্যার একটা স্লাইড আপনাদের সাথে শেয়ার করেছিলেন যে 100 স্পন্সর মানে 10,000 টাকা ইনকাম নিশ্চিত, 1,000 স্পন্সর মানে হচ্ছে 1 লাখ টাকা ইনকাম নিশ্চিত, 5,000 স্পন্সর মানে হচ্ছে 5 লাখ টাকা ইনকাম নিশ্চিত। তার মানে আপনি যদি 10,000 স্পন্সর করেন 10 লক্ষ টাকা ইনকাম নিশ্চিত। এই 10,000 স্পন্সর যদি আগামী 5 বছরও লাগে, আপনার 5 বছর পরে আপনি জিয়াম 10 লক্ষ টাকা শুধু আপনার এখান থেকে রেসিডুয়াল ইনকাম আসতেছে, রেফারেন্স আপনার রিপারচেস রেফার থেকে। আর ধরেন আদার্স টাইপ অফ ইনকাম মিলে আপনার ইনকাম পৌঁছে গেছে 15 থেকে 20 লাখ টাকা। তাহলে বুঝতে পারছেন যে আপনি রেসিডুয়াল ইনকামটা কিভাবে জেনারেট করবেন, পার্সোনাল স্পন্সরিং এর মাধ্যমে। এটা কখনোই স্টপ করবেন না, এবং আপনার টিম মেম্বারদেরকেও বলবেন যে অল টাইম পার্সোনাল স্পন্সরিং করতে। এখন স্পন্সর করা অনেক সহজ, একেবারে গ্রামের যিনি প্রান্তিক পর্যায়ে থাকে তারও কি আছে, সোশ্যাল মিডিয়াতে আপনার আইডি আছে, তার সোশ্যাল মিডিয়াতে দেখবেন 1000, 1200, 1500 লোক ফলোয়ার আছে। আপনি কল্পনা করেন আপনার গেস্ট লিস্ট, আপনার টিমের সবার যদি সোশ্যাল মিডিয়ার গেস্ট লিস্ট গুলো এক করে, কোটি কোটি লোকের সাথে আপনি কানেক্টেড, কিন্তু সিস্টেম না জানার কারণে আপনি তাদেরকে আপনার বিজনেসের অনবোর্ডে নিয়ে আসতে পারছেন না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আপনার বিজনেসটাকে এক্সপান্ড করার জন্য এই বিষয়গুলোর প্রতি আর একটু সদয় হইতে হবে, আর একটু আন্তরিক হইতে হবে। বিল্ড এ বিজনেস দ্যাট গ্রোস ইভেন উইথাউট ইউর অ্যাক্টিভ ইনভলভমেন্ট। আপনার অ্যাক্টিভ ইনভলভমেন্ট ছাড়াও আপনার ব্যবসা বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়গুলোর উপর আপনার গুরুত্ব আরোপ করতে হবে। যেমন আপনি ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। আপনি কাউকে সরাসরি বিজনেসের অফার করার দরকার নাই, বাট এই বিজনেস করে আপনার কাছে কেমন লাগতেছে, আপনি কি শিখতেছেন, আপনি একটা ট্রেনিং থেকে কি শিখছেন, ওই শিক্ষাটা মানুষের সাথে শেয়ার করেন। মানুষ আপনার সাথে কানেক্ট হবে, মানুষ আপনার কাছে জানতে চাইবে যে ভাই আমি আপনার সাথে একটু মিশতে চাই, আপনার মতো হতে চাই, আমি কিভাবে হব। তখন গিয়ে আপনি তাকে বিজনেসের অফারটা করেন। অর্থাৎ একটা ভিডিও আপনি দিচ্ছেন, এই ভিডিওটা 100টা ভিউ হয়েছে, আপনার ভিউ, আমরা কোনো জিনিস ফেসবুকে দিলে আমরা দেখি এই স্যারের পোস্টে লাইক কয়টা হয়েছে, কমেন্টস কয়টা হয়েছে, ভিউজ কয়টা হয়েছে, ও আচ্ছা স্যারের তো রিচ কমে যাচ্ছে। আচ্ছা আমার পোস্টে লাইক কয়টা হয়েছে, আমার পোস্টে ভিউ কয়টা হয়েছে, আমার পোস্টের মধ্যে আপনার এঙ্গেজমেন্ট কয়টা হয়েছে। নো নো, আপনার ভিউ, লাইক, কমেন্টস কাউন্ট করার প্রয়োজন নাই। আপনি জানেন না যে আপনার এই ভিডিও, ছোট্ট এই শর্ট ভিডিওটা, যেমন এই যে খুলনায় প্রোগ্রাম হয়েছে, গাজীপুরে প্রোগ্রাম হয়েছে, আপনি আপনার জায়গা থেকে একটা ছোট্ট শর্ট ভিডিও বানান। আরে ভাই, পলাশ সাহেবের, এমডি স্যারের, রানা স্যারের, জসিম স্যারের শুধু গাজীপুরের লোক আছে, আপনার কি লোক নাই? আপনার কি ফেসবুকে অনুসারী লোক গাজীপুর, খুলনায়, পটুয়াখালী, বরিশাল, বরগুনাতে নাই? আছে। তাহলে আপনি কেন যাচ্ছেন না, আপনি কেন সেটা শো করছেন না? আপনি ছোট্ট একটা কন্টেন্ট বানান 30 সেকেন্ডের, ওই কন্টেন্টটাকে আপনি দেন। এই কন্টেন্টটা কোথায় যাচ্ছে আপনি কি জানেন? আপনি কি জানেন যে আপনার এই কন্টেন্ট একজন প্রসপেক্টের সামনে চলে গেছে, ওই প্রসপেক্ট আপনাকে ফলো করা শুরু করছে, এবং একটা সময় সেই নিজে কিউরিসিটি হয়ে আপনাকে কিন্তু বিজনেসের জন্য আগ্রহ প্রকাশ করাবে, এবং আপনার বিজনেসে কিন্তু আসবে। সো এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, কারণ আপনি ঘুমাচ্ছেন,
ফেসবুকে কেউ না কেউ কিন্তু আপনার ওই কন্টেন্টটা দেখছে। আপনি অন্য কাজে ব্যস্ত, আপনি একটা প্রেজেন্টেশনে আছেন, তখন কিন্তু আপনার কন্টেন্টটা কেউ না কেউ কিন্তু দেখছে, ভিউ করতেছে। সো আপনি এই অ্যাক্টিভ ইনভলভমেন্ট ছাড়াও যে বিজনেস করা যায়, এই বিষয়গুলোর প্রতি আপনাকে জোর দিতে হবে। আপনি এখন মডার্ন টেকনোলজির জামানায় আপনি বসবাস করতেছেন, এভরি সেকেন্ডে টেকনোলজি আপডেট হচ্ছে, অথচ আপনার হাতের মধ্যে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ডিভাইসটা আছে, কিন্তু এটা রাইট ওয়ের কোনো ইস্তেমাল আপনি করছেন না। আর ইস্তেমাল না করা মানে হচ্ছে যে আপনি আপনার নিজেকে কি করছেন, আপনি পিছিয়ে রাখছেন। রিয়েল লাইফ স্টোরিগুলো শেয়ার করতে হবে। লাইভনে কারা কারা ভালো বিজনেস করছে, তাদের গল্পগুলো আপনাকে বানাইতে হবে, তাদের গল্পগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হবে, তাদেরকে বিক্রি করতে হবে। শেয়ার এ স্টোরি অফ সামওয়ান হু অ্যাচিভ ফিনান্সিয়াল ফ্রিডম থ্রু স্পন্সরিং। বেশি স্পন্সর করে যে তার একটা ইনকাম লেভেলটা সে বৃদ্ধি করেছে, তার গল্পটা আপনি আপনার প্রসপেক্টের সামনে তুলে ধরেন। আমরা তো লজ্জা পাই, আমরা তো বলবো না, না স্যার উনার মার্কেটিং কেন করবো, উনার ব্র্যান্ডিং হয়ে যায় যদি, হ্যাঁ, এটা তো করা যাবে না। ভুলেও উনার নাম কিন্তু কি মুখে নেওয়া যাবে না, তাইলে তো সমস্যা হয়ে যাবে। আপনি আসলে আপনি আপনার নিজের কুঠার দিয়ে নিজের পায়ে আঘাত করছেন। বিজনেসের যেই এক্সপোনেনশিয়াল গ্রোথ হওয়ার কথা, সেই জিনিসটাকে আপনি মাঠে মেরে দিচ্ছেন। টিপস ফর লং টার্ম স্পন্সরিং সাকসেস। কিভাবে আপনি লং টার্ম স্পন্সরিং এ সফলতা পাবেন? স্টে কনসিস্টেন্ট ইন ইউর এফোর্টস। যে কাজটা আপনি শুরু করেছেন এটা কনসিস্টেন্টলি করেন, এটা আপনি মিস করবেন না, বন্ধ করবেন না। নার্চার রিলেশনশিপ উইথ রিক্রুটস। যাদের সাথে সম্পর্ক তৈরি করেছেন সেই সম্পর্কটা বজায় রাখেন, নার্সিং করেন। অলওয়েজ লিড বাই এক্সাম্পল। সবসময় উদাহরণ দিয়ে উদাহরণ হতে চেষ্টা করেন, সামনে থেকে নেতৃত্ব দেন, সামনে থেকে। সো আজকে থেকে স্পন্সরিংটা শুরু করেন এবং আপনি আপনার স্বপ্নের মতো একটা টিম তৈরি করেন, আপনার ইনকামটাকে মাল্টিপ্লাই করেন এবং ফিনান্সিয়াল ফ্রিডমটাকে আপনি অ্যাচিভ করেন। থ্যাংক ইউ আমার আজকের এই সেশনে আপনারা অংশগ্রহণ করার জন্য। আমি মনে হয় সময় একটু বেশি নিয়ে নিয়েছি, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আজকে আমার এই সেশনে অ্যাপ্রক্সিমেটলি আমরা 52 মিনিটের, সরি 52 না 48 মিনিটের মতো, 48 বা 47 মিনিটের মতো